আমার পরিচয় মোহাম্মদ আব্দুল সালাম, গ্রাম হচ্ছে খাকছাড়া, বেড়া, পাবনা। আমি ওখান থেকে আপনার এখানে অনলাইনে এই খবর পেয়ে এখানে খোঁজ খবর নিতে নিতে আপনার এখানে চলে আসে। আর এখন যেটুকু আমরা অনলাইনে দেখলাম তার থেকে এখানে এসে আল্লাহর রহমতে ভালো জিনিস আরো বুঝতে পারলাম। তো এখন আমরা এই জন্য এই মেশিনটা আপনার এখান থেকে নিচ্ছি। এখন এটা দেখা দেখি হয়তো আরো 2-4 জন এখানে আসতে পারে, অবশ্যই ইনশাল্লাহ। আমরা এখন এটা নিলাম, এই জন্য আপনার এখানে আসা। ভাইজান, আমি অনেক জায়গা দেখেছি কিন্তু এইরকম মেশিন দেখি নাই। দেখেছি বগুড়াতে গিয়েছিলাম, ওখানে এরকম না, এর সাইড থেকে নর্মাল সেটা। এই জন্য ওখান থেকে আমরা না নিয়ে আবার এখানে খোঁজ নিতে যেহেতু টাকা দিয়ে আমাকে নিতে হবে, তাহলে আমাকে ভালো জিনিসটা নিতে হবে। এই জন্য আমরা আবার আপনার এখানে চলে আসি। আমি মেকানিক্যাল কাজ করি, আর সাথে উদ্যোগ নিলাম যে হয়তো এইটা করে পাশাপাশি এটা করলে ভালো হয়। তো সেই জন্যই রাখার জন্য আর কি এই উদ্যোগটা নেওয়া। আমি ওর সাথে পরামর্শ করলাম, ও বললো যে তাহলে দেখি। বগুড়াতে গেছিলাম, তো বগুড়াতে ওইরকম মনোভূত হয় নাই। তো অনলাইনে দেখে আপনাকে ফোন দিয়ে আপনার এখানে আসা, যতটুকু অনলাইনে দেখছিলাম তার সাথে ভালো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। বন্ধুগণ, এই যে সাধারণ পরিবারের মানুষগুলা কত কিছুর সঙ্গেই যে যুক্ত হয়, শুধু প্রত্যাশা একটাই, পরিবারের মানুষগুলাকে ভালো রাখবেন, পরিবারের মানুষগুলার মুখে হাসি দেখবেন, এমনই প্রত্যাশা। একজন পুরুষ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্তই যুদ্ধ করেন, তবে এই যুদ্ধটা একজন সাধারণ মানুষের জন্য এত সহজ নয়। একজন সাধারণ পরিবারের মানুষের জন্য যুদ্ধ খুব দুর্বিষহ। আমাদের এই বাংলাদেশে পরিসংখ্যান হিসাব দেয় যে 4,60,00,000 মানুষ দরিদ্র সীমার নিচেই বসবাস করে। তাদের অর্থনৈতিক অবস্থা একেবারেই দুর্বল, দিন আনা দিন খ মানুষ। তার মানে প্রায় 35% জনগোষ্ঠী অর্থনৈতিক অবস্থা খুব সাধারণ। এইসব মানুষকে সব দিক হিসাব নিকাশ করে নিজের প্রয়োজন, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে পরিবারের জন্য করতে হয়। পরিবারের প্রয়োজনে এই যুদ্ধ চালিয়ে যেতে হয়। এইসব মানুষগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি জন্ম থেকে মৃত্যু পর্যন্তই একই রকম একাধারেই প্রবাহিত হয়। ভাগ্যের পরিবর্তন খুব একটা হয় না, কিন্তু প্রত্যাশা থাকে পরিবারের মুখে হাসি ফোটাবো, পরিবারকে ভালো রাখবো। এইসব মানুষের হাত ধরে কখনো দেশের কোনো ক্ষতি হয় না, দেশের অর্থনীতি বিদেশে পাচার হয় না। দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, পরিবারের স্বার্থে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই যুদ্ধ করেন। এইসব মানুষগুলো ভালো থাক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।